বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে বা সূত্রগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এই ফর্মুলাগুলো তোমরা যদি ঠিকমতো প্র্যাকটিস করো নিয়মিত, তাহলে কিন্তু তোমাদের ম্যাথ করতে অনেক বেশি ইজি হবে। তোমরা অনেকে আমাকে এই চ্যাপ্টারগুলোর ফর্মুলাগুলো একসঙ্গে করে দিতে বলেছিলে, আমি সেই অনুযায়ী এটা তৈরি করেছি। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে সমস্ত নোটিফিকেশনগুলো খুব দ্রুত তোমাদের কাছে চলে যায়, তো ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যাবে। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। আর ফর্মুলাগুলো, কে কোন চ্যাপ্টারের ফর্মুলাগুলো শিখেছো, এখন কোনটা তোমাদের কাজে লাগছে সেটা কমেন্টে লিখতে ভুলবে না। দেখো, আমি এখানে সূচিপত্র দেখে শুরুতেই বলে দিচ্ছি। সূচিপত্র অনুযায়ী আমরা এই যে অভিজ্ঞতার শিরোনামগুলো যেগুলো আছে, গাণিতিক অনুসন্ধান, দৈনন্দিন কাজে, বাস্তব সংখ্যা, এগুলোকে আমরা একটা নাম্বারিং করে নিচ্ছি। ঠিক আছে, যে গাণিতিক অনুসন্ধান, প্রথমটাকে আমরা 1, দ্বিতীয়টা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই যে 10টা অভিজ্ঞতা আছে, আমরা প্রত্যেকটাকে নাম্বারিং করে নিলাম যাতে আমাদের ফর্মুলাগুলো এই অনুযায়ী লিখতে সুবিধা হয়। আমি ফর্মুলাগুলো এক একটি নাম্বারিং করে দেব। তাহলে চলো ফর্মুলাগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখে নেওয়া যাক গাণিতিক অনুসন্ধান। এটাকে আমরা 1 ধরেছি। তো গাণিতিক অনুসন্ধানে কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো ফর্মুলা নেই, তো জাস্ট কিছু উদাহরণ আছে তো প্যাটার্ন বোঝার জন্য। তো আমি সেটাকে একটু আলাদা করেছি, তোমরা এক এক করে এগুলো দেখে নেবে। তো প্রথমটাকে আমি, যেহেতু এটা দেখো নাম্বারিংগুলো আমি কিভাবে করব, এটা যেহেতু 1 নাম্বার, আমি 1-এর 1 দিচ্ছি। এটা 1.1, 1.2। তার মানে দেখো নাম্বারিং করার নিয়মটা আমি বলে দিচ্ছি। এই যে এটা যেহেতু 1, অনুসন্ধান 1-এর, হ্যাঁ, তাহলে 1 চ্যাপ্টারের এটা 1 নাম্বার এটা, ঠিক আছে, আর 2 নাম্বার এটা। তো তোমরা যদি কখনো কোনো কমেন্টে লিখতে চাও বা পড়ে কোনো কিছু বুঝতে চাও, তাহলে এই নাম্বারগুলো বললেই কিন্তু সবগুলো আমরা ইজিলি বুঝতে পারবো যে কোন চ্যাপ্টারের কোনটা বলা হচ্ছে। ঠিক আছে, কোন অভিজ্ঞতা থেকে কত নাম্বার ফর্মুলা। তাহলে এখানে এই যে দুইটা জাস্ট উদাহরণ টাইপের, দেখো এখানে 2টা উদাহরণ দেয়া আছে। এখানে এই যে এটা হলো প্রথম রাশি, প্রথম রাশিটির বৈশিষ্ট্য হলো পরের পদ ইকুয়াল টু আগের পদ প্লাস 1, এটা একটা প্যাটার্ন। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো পরের পদ ইকুয়াল টু আগের পদ। পরের পদ মানে এই যে এগুলো এক একটা পদ, ঠিক আছে, এগুলো পদ। তাহলে পরের পদ মানে এটা আগের, এটা পরের। আবার 2-এর পরের পদ কোনটা? 3, 3-এর আগের পদ কোনটা? 2। হ্যাঁ, তাহলে এভাবে তোমরা এটা বুঝে নেবে। তারপরে এখানে দেখো এই যে একটা আরেকটা প্যাটার্ন দেয়া আছে, এটা হলো ফিবোনাচ্চি অনুক্রম। এটার বৈশিষ্ট্য দেখো, পরের পদ ইকুয়াল টু আগের 2টি পদের যোগফল। যেহেতু আগের 2টি পদ বলা হচ্ছে, তার মানে পরের পদ এটা, ঠিক আছে, আগের 2টা পদ এটা। তাহলে এই যে 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়, ঠিক আছে। আবার দেখো পরের পদ যদি আমি এটা ধরি, তাহলে আগের 2টা পদ এটা, তাহলে 1 যোগ 1 2। তাহলে দেখো এটার সাথে মিলে যাচ্ছে না। আবার পরের পদ যদি আমি এটা ধরি, তার আগের 2টা পদ কোনটা? এটা। তাহলে দেখো 8 আর 5 যোগ করলে কিন্তু 13 হয়, ঠিক আছে। এভাবে এই জিনিসগুলো তোমরা বুঝে নেবে, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। তাহলে আমরা পরের অভিজ্ঞতায় চলে যাচ্ছি। দেখো দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এটা আমরা 2 ধরে নিচ্ছি। তাহলে এই যে প্রথম ফর্মুলাটা, যেহেতু এটা 2, অভিজ্ঞতা 2, সবগুলোই 2 দিয়ে হবে। 2-এর 1, ঠিক আছে, মানে 2-এর 1 নাম্বার এটা ফর্মুলা। তারপরে 2-এর 2, ঠিক আছে।
এটা 2 এর 3, 4, 5, মানে 2 লেখার কারণ হলো এটা 2 নাম্বার অভিজ্ঞতার, আর ফর্মুলাগুলো হলো 1 2 3 4 5 6। তাহলে এখানে দেখো ফর্মুলাগুলো কিন্তু আমি জাস্ট 2-1টা তোমাদের দেখিয়ে দেবো, কারণ এটা আমি 10টা চ্যাপ্টারের সব ফর্মুলাগুলো যেহেতু বলবো, সবগুলো আমার পক্ষে এখানে বলা সম্ভব না, আর এগুলো দিয়ে তোমরা অলরেডি ম্যাথ করেছো, তো এগুলো পড়লেই কিন্তু আশা করছি তোমরা বুঝতে পারবে কিভাবে হবে। ঠিক আছে, কিন্তু অবশ্যই তোমরা এই জিনিসগুলো কিন্তু জেনে রাখবে, যাতে ঝটপট তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারো। এগুলো যখন জানা থাকবে তোমাদের, তোমরা সহজেই ম্যাথগুলো করতে পারবে, আর যে কোনো কোশ্চেন করলেও ইজিলি আনসার দিতে পারবে। সবাই তোমরা ইন্টেলিজেন্ট হয়ে যাবে তখন। দেখো এই যে শূন্য সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, পৌনঃপুনিক দশমিক সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে কোন কোনগুলো মূলদ সংখ্যা এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস বলা আছে। ভালো করে পড়লে তোমরা এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবে। তারপরে এই দেখো পরম মান কি, পরম মান কোনটাকে বলা হয়, এই দেখো এভাবে দাগ দিয়ে যেটা করা হয় এটা কিন্তু পরম মান। এর ভিতরে যদি নেগেটিভ থাকে এটাও কিন্তু, আর নেগেটিভ থাক আর পজিটিভ থাক দুইটাই কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটাকে পরম মান বলা হয়। এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তারপরে পিথাগোরাসের সূত্র কিভাবে আমরা প্রয়োগ করতে পারি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমির দৈর্ঘ্য স্কয়ার প্লাস উচ্চতার দৈর্ঘ্য স্কয়ার। তার মানে এই যে আমরা এভাবে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই যে এটা অতিভুজ, এটা উচ্চতা, আর এটা হলো ভূমি, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাই। তারপরে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে উল্লেখ করেছি, এই জিনিসগুলো তোমরা একবার পড়ে নিলেই কিন্তু আশা করছি ইজিলি বুঝতে পারবে। চলো তাহলে আমরা পরবর্তী অভিজ্ঞতায় চলে যাই। তো এটা 3 নাম্বার, এটা 3.1 1 নাম্বার সূত্র, এটা 3.2, 3.2 এর আমি আর নাম্বারিং করছি না, 3.2 এর মধ্যে 3.2.1 2.2 এগুলো আসবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিন্তু অত্যাধিক জরুরি, এই ফর্মুলাগুলো ছাড়া কিন্তু তোমরা ম্যাথ করতে পারবে না। তো এগুলো ভালোভাবে, এগুলো কিন্তু মনে হয় দেখলে মনে হয় যে অনেক কঠিন, আসলে এই যে এই 2টা ফর্মুলা থেকেই কিন্তু এই বাকি সবগুলো ফর্মুলা এসছে। জাস্ট এগুলো থেকে সাইড চেঞ্জ করেই, এদিকে চেঞ্জ করেই আমরা এই বাকি ফর্মুলাগুলো পেয়ে যাই। তো এগুলো কিন্তু অলরেডি আমরা ম্যাথ করেছি এবং এই অনুযায়ী ভিডিও দেয়া আছে, সেগুলো দেখলেও এগুলো মনে রাখা কিন্তু খুব বেশি কঠিন না। তো তারপরেও যখনই তোমরা যে চ্যাপ্টারের ম্যাথগুলো করবে, সেই অভিজ্ঞতা থেকে ফর্মুলাগুলো যদি ম্যাথ করার আগে একবার করে দেখে নাও, যে সবগুলো দেখি জানা আছে কিনা, তাহলে ম্যাথগুলো ঝটপট তোমরা আনসার করে ফেলতে পারবে। তাহলে এটা 3.2, 3, তোমরা কিন্তু সবগুলো ফর্মুলা এক এক করে কপিতে লিখে নিবে এভাবে নাম্বারিং করে, তাহলে তোমাদের জন্য এগুলো যখনই ম্যাথ করবে কপিটা উল্টে একটু দেখে নেবে, অনেক বেশি ইজি হবে। এবার চলে আসছি আমরা 4-এ, 4.1, 4.2, এখানে দেখো মুনাফা ইকুয়াল টু মুনাফার হার ইন্টু আসল ইন্টু সময়কাল, এটাকে আমরা এই যে এটা দ্বারা প্রকাশ করি। মুনাফা হলো আই, মুনাফার হার পি, আসল আর, সময়কাল এন। আবার এই চক্রবৃদ্ধি মূলধন, এটার ফর্মুলা কি, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা এটাকে 4.3, আর তারপরে মুনাফা 4.4। ঠিক আছে, দেখো এখানে সি ইকুয়াল টু এ মাইনাস পি, তো এ হলো এটা, এটার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর পি, তারপরে এই যে পিটাকে কমন নিয়ে আমরা এই যে আরেকটা সূত্র পেলাম।
আর এরপরে আছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি আমরা জানি, তারপরেও কিন্তু এখানে আমি ফর্মুলাটা যেহেতু দেয়া আছে এখানে নিয়েছি। লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, এটা 5 নাম্বার, 5 এর 1। তাহলে এখানে এই যে 5টা ফর্মুলা আছে, ঠিক আছে? এখানে দেখো আমি প্রত্যেকটা জিনিস যেভাবে দিয়েছি এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই এগুলো মোটামুটি মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? বুঝে মুখস্থ করবে যাতে এটা তোমাদের মনে থাকে সব সময়। হ্যাঁ, যে এই কারণে এটা হয়। ত্রিভুজের জন্য কিন্তু এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। আর এখানে আমি এই টেবিলটা ইনক্লুড করে দিয়েছি, কারণ এটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু এই যে ক্ষেত্রফল বের করা, কোন ক্ষেত্রের ক্ষেত্রফল কোন ফর্মুলা দিয়ে বের করে, এখানে কিন্তু প্রত্যেকটা আছে। অনেক সময় আমরা এগুলো যেগুলো কমন সেগুলো আমাদের মনে থাকে, বাকিগুলো কিন্তু অনেক সময় মনে থাকে না। তো এই টেবিলটা যদি তোমরা শিখে নাও, টেবিলটা যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু ইজিলি তোমরা এগুলোর ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। যেমন দেখো এখানে ট্রাপিজিয়াম, এটার যে ক্ষেত্রফল বের করার নিয়ম এই যে এটা ফর্মুলা, এটা তো ফর্মুলা বললেই আমরা এইচটা কি বুঝবো, এইচ কিন্তু দেখো এখানে দেয়া আছে, এ বি আর এইচ, এই 3টা জিনিস আমাদের জানতে হবে। তো এ বি হলো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ ও বি। তো এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, ট্রাপিজিয়ামের 2 বাহু সমান্তরাল, এই যে 2টা, তাহলে এটা হলো এ, এটা বি। তাহলে এই যে এ আর বি এর মান জানতে হবে আমাদের। হ্যাঁ, এই যে এই বাহু 2টার। আর এইচ, এইচ হলো এই যে 2টা বাহু সমান্তরাল বাহু 2টার মাঝখানের দূরত্ব, ঠিক আছে? এই ভিতরের যে দূরত্ব সেটাই হলো এইচ। তাহলে এই 3টা জিনিস জানা থাকলেই কিন্তু আমরা তখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। আবার রম্বাসের ক্ষেত্রফল কিভাবে হয়, এই দেখো হাফ ইন্টু d1 ইন্টু d2। d1 d2 হলো রম্বাসের কর্ণ। রম্বাস হলো এটা, অল সাইড ইকুয়াল, সবগুলো বাহু সমান। আর এটা হলো কর্ণ, এই 2টা কর্ণ। তো এই কর্ণ একটা যদি d1 হয় আর একটা d2, তাহলে এই কর্ণ 2টার দৈর্ঘ্য আমাদের জানতে হবে। এই রাম্বাসের যদি এই কর্ণ 2টার দৈর্ঘ্য আমাদের জানা থাকে তাহলে কিন্তু ইজিলি আমরা, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা 7 সেন্টিমিটার হয়, তাহলে 5 ইন্টু 7, হাফ ইন্টু 5 ইন্টু 7, এটা করলেই কিন্তু আমরা এই রাম্বাসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এভাবে প্রত্যেকটা তোমরা ভালোভাবে দেখে নেবে এটা এবং ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে ইজিলি এই ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আমরা বের করে নিতে পারবো। এটা 5.6, ঠিক আছে, এই টেবিলটা। তাহলে যখনই তোমরা টেবিলগুলো বা এই ফর্মুলাগুলো কপিতে লিখবে, নাম্বারিং করে লিখবে, যাতে প্রত্যেকটা, দেখো এই 5 মানে আমাদের অভিজ্ঞতা 5। আর এই অভিজ্ঞতায় কয়টা ফর্মুলা আছে দেখো, 1 2 3 4 5 6, এখানে 6টা পয়েন্ট করে আমি দিয়েছি। এগুলো ছোট ছোট করে তোমরা অভিজ্ঞতা অনুযায়ী মনে রাখবে, সবগুলো তো তোমাদের একদিনে পড়তে হবে না, তাহলে এগুলো বেশি মনে হবে না, ঠিক আছে? এক একটা অভিজ্ঞতা এক এক দিন পড়ে পড়ে মনে রাখবে। আর যে অভিজ্ঞতায় বেশি ফর্মুলা সেটা আরও পার্ট করে নেবে, 2 ভাগ করে নেবে, 2 দিনে পড়বে, তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে। আর পড়ার পরে অবশ্যই এটা লিখে নেবে, লিখলে কিন্তু বেশি মনে থাকে। এবার আমরা চলে আসছি অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এটা আমরা 6 নাম্বার দিয়েছি, 6 নাম্বারে আছে, তাহলে এটা 6.1, 6.2, 6.3, 5,
দেখো এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, তো এক এক করে ছোট ছোট করে তোমরা আজকে 4টা পড়লে, হ্যাঁ এখানে 9টা আছে, একদিন 4টা একদিন 5টা, এভাবে যদি শিখে নাও তাহলে তোমরা ইজিলি এগুলো মনে রাখতে পারবে। তো এখানে প্রত্যেকটা ফর্মুলায় কিন্তু জাস্ট বুঝে যদি পড়ো তাহলে কিন্তু এগুলো মনে রাখা তেমন একটা কঠিন ব্যাপার না, জাস্ট একটু বুঝে নেবে, ঠিক আছে। আর আমি অনেক জায়গায় ফার্স্ট চলে গিয়েছি, তোমরা এটা নইলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে, তোমরা এগুলো জাস্ট পজ করে নেবে, ঠিক আছে। তোমাদের স্ক্রিনে পজ করে নিয়ে তারপর লিখবে, তাহলে তোমাদের লিখতে কোনো সমস্যা হওয়ার কথা না। এক একটা পেজ শেষ করে তারপরে তোমরা পরের পেজে যাবে। জাস্ট ক্লিক করলেই এটা থেমে থাকবে, তখন তোমরা এটা ইজিলি লিখতে পারবে। তাহলে আমরা পরের অভিজ্ঞতায় চলে যাচ্ছি। বৃত্তের খুঁটিনাটি, এটা 7 নাম্বার। তাহলে প্রথমটা হবে 7.1, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা 7.2, 7.3, দেখো এটা কিন্তু এদিক থেকে এখানে আসছে, ঠিক আছে। এইটাকেই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এই যে বৃত্তের দৈর্ঘ্যটাকে এখানে নিয়েছি, আর বৃত্তের পরিধিটাকে এটার সাথে গুণ করে এই যে এটা আসছে, ঠিক আছে। আর বৃত্তের পরিধি আমরা জানি যে 2πr, হ্যাঁ। আর এই যে এটা থেটা, ছবিটাও আমি এর সাথে ইনক্লুড করে দিয়েছি যাতে তোমাদের ছবি থেকে বুঝতে সুবিধা হয়। তো যখন যে চ্যাপ্টার পড়বে সেটা বুঝে নেবে, না হলে কিন্তু এগুলো কঠিন মনে হবে, কারণ যে চ্যাপ্টার এখন তোমরা করছো না সেটা তোমাদের পক্ষে এখন বোঝা সম্ভব না, সেটা তোমরা পরে করবে। তো আমি সবগুলো চ্যাপ্টার অভিজ্ঞতার ফর্মুলা একসাথে দিয়েছি যাতে তোমাদের এগুলো সবগুলো একসঙ্গে থাকে, দেখতে সুবিধা হয়, পরবর্তীতে খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। ভাগ ভাগ করে দিলে তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয় অনেক সময়। তাহলে এই হলো আমাদের 7 নাম্বারে বৃত্তের খুঁটিনাটির ফর্মুলাগুলো। 8 নাম্বারে অভিজ্ঞতাতে তেমন কিছু নেই ফর্মুলা লেখার মতো, তো আমি এই জন্য ওখান থেকে আর কিছু দেইনি। এখানে আমরা সরাসরি এখানে 9-এ চলে গেলাম, বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিছু টেবিল আছে, তো টেবিলগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এই যে বাইনারি অঙ্কের যোগের টেবিল, তো এটা মনে রাখতে হবে। এই টেবিলগুলো মনে রাখলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো ইজিলি আমরা করতে পারবো। তাহলে এখানে 4টা টেবিল আছে, যোগ, বিয়োগ, গুণ আর ভাগের, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। আবারও বলছি, আমি খুব দ্রুত চলে যাচ্ছি সময়ের স্বল্পতার কারণে, যাতে ভিডিওটি খুব বেশি লম্বা না হয়। তোমরা কিন্তু জাস্ট পজ করে নেবে, পজ না করলে তোমাদের পক্ষে এগুলো লেখা সম্ভব না, হ্যাঁ। জাস্ট তোমাদের স্ক্রিনে পজ করে জাস্ট হাত দিয়ে ক্লিক করলেই পজ হয়ে যাবে, থেমে থাকবে, তখন তোমরা এগুলো লিখে নেবে। তোমরা সবাই সব কিছুই জানো, তোমরা অনেক ইন্টেলিজেন্ট, কীভাবে কী করতে হয় জানো, তারপরে আমি অনেক সময় বলে দেই যাতে সবার জন্য সুবিধা হয়, সবাই তো আর একরকম না। এবার আমরা চলে এসেছি একদম আমাদের শেষ অভিজ্ঞতায়, 10 নাম্বার, তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। তো এখানে প্রথমেই 10.1, এখানে পরিসর কিভাবে বের করতে হয় সেটার একটা উদাহরণ সহকারে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে 1 যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হলো পরিসর। তারপরে শ্রেণী সংখ্যা, তাহলে এটা 10.2, 10.3,
এই অভিজ্ঞতা করতে গেলে এই ফর্মুলাগুলো কিন্তু না জানলেই নয়, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং মনে রাখতে হবে। সেজন্য তোমরা এগুলো পড়ে আগে নিজেরা শিখে না দেখে বলবে, তারপরে নিজেদের কপিতে সবগুলো লিখে নেবে। হ্যাঁ, তাহলে এগুলো তোমাদের ভালোভাবে মনে থাকবে। আর কপিতে লেখা হয়ে গেলে অবশ্যই আমাকে জানাবে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো করেছো, সেটা আমাকে জানাবে। এই মুহূর্তে কোন চ্যাপ্টারের ফর্মুলাগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে সেটাও আমাকে জানাবে। আর তোমাদের যে কোনো প্রবলেম কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর কে কোত্থেকে দেখছো সেটাও আমাকে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। এটা 10.4। তাহলে এটা দেখো 10.4টা যেটা আছে, এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য পাশের সূত্রটি ব্যবহার করি। এই যে সংক্ষিপ্ত পদ্ধতির জন্য গাণিতিক গড়, এটা এই ফর্মুলাটা নিয়ে কাজ করতে হবে। তো এটা যখন যে চ্যাপ্টারের ম্যাথগুলো করবে তখন কিন্তু ম্যাথগুলো আমি যখন ভিডিও দিব তখন কিন্তু এই ফর্মুলাগুলো চলে আসবে, তখন তোমরা ইজিলি বুঝতে পারবে যে এই কোনটাকে কি বলা হচ্ছে, কিভাবে বের করতে হচ্ছে। ঠিক আছে? তো যখন ম্যাথ করবে তখনই কিন্তু তার আগে এই চ্যাপ্টারের 16.5 শ্রেণী মধ্যমান, শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা, এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। 16.6। তো এখানে আমি ডিটেলটা নিয়েছি, তার কারণ ডিটেলটা ছাড়া বোঝা সম্ভব না, অনেক সময় অনেক প্রবলেম হয়, এজন্য শুধু সূত্রটা নেইনি, পাশাপাশি আমি এই ডিটেলটা একটু যোগ করেছি যাতে এটা পড়লে তোমরা এটা একটু ক্লিয়ার হয়ে যাও। ঠিক আছে? এই জন্য কিন্তু আমি একটু ডিটেল এখানে দেখিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তা আশা করছি তোমাদের এটা উপকারে আসবে। আর তুমি যদি মনে করো তোমার এটা উপকারে এসছে, তাহলে তোমার মাধ্যমে তুমি অন্যদেরকেও শেয়ার করে বেশি বেশি করে উপকৃত করবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।